গত 21শে আগস্ট আসানসোল কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত গোবিন্দপুর গ্রামের বাসিন্দা অজয় দেবনাথ অভিযোগ দায়ের করেন তার বাড়িতে ভাড়া নিয়েছিলেন নয়ন সিং নামে এক ব্যক্তি। ভাড়া দেবার দরুন তার পরিচয়পত্র চাওয়া হয়। ভাড়াটিয়ে নয়ন সিং জানান দুদিনের মধ্যে দিয়ে দেবেন। দুদিন পার হয়ে যায়, পরিচয়পত্র না দেবার দরুন তাকে বাড়ি ছাড়তে বলা হয়। তখন নয়ন সিং তাদের উপর চড়াও হয়। অজয় দেবনাথের বাবা মাকে মারধর করার চেষ্টা করে এবং তার মায়ের গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেয়। চিৎকার চেঁচামেচিতে পাড়ার লোক জড়ো হয়। সেই সময় নয়ন সিং বন্দুক দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে নয়ন সিংকে পাটনা থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে ডিসি সেন্ট্রাল সাংবাদিক বৈঠক করেন। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। গত 21শে আগস্ট একটা কমপ্লেন পাই। কমপ্লেন ছিলেন কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত গোবিন্দপুর গ্রামে অজয় দেবনাথ। তিনি কমপ্লেন করেন যে তার বাড়িতে নয়ন সিং বলে একজন ভাড়া থাকার জন্য এসেছিল এবং কয়েকদিন ছিল। তাকে যে ডকুমেন্ট চাওয়া হয়েছিল সে বলেছিল কয়েকদিনের মধ্যে তার ডকুমেন্ট দেবে। তো ডকুমেন্ট শেষে দেয় না বলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তো সে 21 তারিখ রাত্রিবেলা আরও দুজনকে নিয়ে মুখ বেঁধে বাড়িতে ঢোকার চেষ্টা করে। অজয় দেবনাথের বাবা মা অজয় দেবনাথ তিনজনই বাড়িতে ছিলেন। ওনারা বাধা দেওয়ার চেষ্টা করেন। তো এই প্রসেসে তাদের মধ্যে একটু ধস্তাধস্তিও হয় এবং বাড়ির লোকেরা ইনজিওর্ড হয়। তো অজয় দেবনাথ এবং তার বাড়ির লোকেরা চেঁচামেচি শুরু করে। আশেপাশের লোকজন আসবে এই ভয়ে এই যে তিনজন ঢোকার চেষ্টা করছিল এরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় অজয় দেবনাথের মায়ের গলায় একটা সোনার চেন ছিল, সেটা ছিনিয়ে নিয়ে চলে যায়। এবং যখন পালিয়ে যাচ্ছিল তখন কয়েকজন প্রতিবেশী আটকানোর চেষ্টা করেছিল। তাদের এই তিনজনের মধ্যে দুজন কাছে ফায়ার আর্মস ছিল, সে ফায়ার আর্মস দেখায়। তো আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং এই নয়ন সিংয়ের ডিটেলস আমরা নিতে শুরু করি। তো আমরা ইনভেস্টিগেশনে এই নয়ন সিং আসানসোল সাউথে কোনো একটা হোটেলে ছিল সেই খবর পাই এবং সেখানে একটা ডকুমেন্টও আমরা পাই। তো সেই অ্যাড্রেস এবং আরও কিছু ইনপুট ছিল, সেই ইনপুটের উপর বেস করে আমরা নয়ন সিংকে পাটনা থেকে অ্যারেস্ট করেছি এবং আমাদের ইনভেস্টিগেশন এখন চলছে। ইনভেস্টিগেশনে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছি যে নয়ন সিং এবং আরও দুজন যারা এসেছিলো তারা এখানে কোনো একটা ক্রাইম করার জন্য এসেছিলো এবং তারা বাঁকুড়ার একটা স্পেসিফিক জায়গায় একটা দোকানের আশেপাশে ঘোরাফেরা করেছে। সে দোকানের কিছু ছবিও তুলেছে। মেবি আমরা যেটা ধারণা করছি বাঁকুড়ার ওই চত্বরে এরা কোনো বড় একটা ক্রাইম করার প্ল্যান করছিল। আমাদের ইনভেস্টিগেশন এখনও প্রিলিমিনারি স্টেজে আছে। নয়ন সিংকে আমরা অলরেডি কোর্টে ফরওয়ার্ড করে পুলিশ রিমান্ডে নিয়েছি। আমাদের ইনভেস্টিগেশন চলছে আর বাকি যা কিছু পাওয়া যাবে পরে টাইম টু টাইম আপনাদের জানাবো। আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেবো আমরা। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো। শ্রীগুরু ফার্নিচার 1 নম্বর মহিশিলা কলোনি, নেয়ার মহিশিলা বয়েজ হাই স্কুল, আটাচাকি মোড়, and শ্রীগুরু ট্রেডার্স, এসবি গড়াই রোড, অপোজিট রামশার ময়দান। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার and ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার। শুধু বিক্রয় নয়, আমরা দেব 24/7 আফটার সেল সার্ভিস। শ্রীগুরু ফার্নিচার এন্ড শ্রীগুরু ট্রেডার্স, কোয়ালিটি, কোয়ান্টিটি and 24/7 after sale service. So come and enjoy our best service. Mobile number 8617883504 and 94752333852. সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883। এছাড়া 0341
2311 920।